Happy birthday.
পিতা
সেই সন্ধ্যাবেলায় সরকারি পর্বতে সরকারি পর্বতে গিয়ে আমি আমার পুত্র বধূ আমার পানির চেয়ে প্রিয় আমার লক্ষ্মীন্দরকে আমি বরণ করে আমার ঘরে নিয়ে যাব। সেই সন্ধ্যাবেলায় আমি ছোট্ট পুত্র লক্ষ্মীন্দর আর বৌমা বিপুলাকে পাঠিয়েছি নবায় বাসর ঘরে। সেখানে আমি নিজে হাতে এটা হাতে পাড়া দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ দেখলাম একটা বিশাল করে ছোট্ট বেগ জমেছে। তারপর সেই ছোট্ট বেগটা আস্তে আস্তে গোটা আকাশ থেকে ছেয়ে ফেললো। তারপর সেই মেঘ থেকে কি ঝড়, কি বৃষ্টি, কি ঝড়। তাই সেখানে আমি স্থির থাকতে পারলাম না। বয়ে বৃথা ত্রস্তা হরিণীর ন্যায় সেখান থেকে আমি চোরের মতো পালিয়ে এসেছি। জানি না ভবিষ্যৎ আমার লখায় কেমন আছে, আমার বৌমা কেমন আছে, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমার সরকা পাগলের ন্যায় এদিকে ঝুঁকে এলো। কি কোথায় সরকা তুমি সাঁতারে পর্বত লোহাময় বাসর করে কেন এলে? স্বামী গো, আমি আজ একটা দুঃস্বপ্ন দেখে খুঁজে এসেছি। স্বপ্ন? হ্যাঁ, স্বামী, যখন মধ্যরাত্রি পার পেয়ে ভোর পাওয়ার সময় হয়ে গেল, তখন দেখলাম আমি আমার লক্ষ্য আমাকে ডাকছে, মা মা বলে ডাকছে। তারপর দেখলাম আমার লক্ষ্যকে সর্বাঘাতে তার মৃত্যু হয়েছে। তোমার ভুল হতে পারে না। আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে শিল্পী বিশ্বকর্মা বাসন ঘর নির্মাণ করেছি। সেই বাসন ঘরে ছোট্ট নেই আর চিত্র না থাকলে ওই চাকরি কালী না কেমন করে আসবে বড় সরকার। আমি তো তাই আমার স্বপ্ন যেন কোনোদিন সত্যি না হয়, আমার স্বপ্ন যেন কোনোদিন সত্যি না হয়। এই বাইরে থেকে আমাদের আশ্রয় করে কোনো লাভ নেই সরকার। আমার মালক্ষীকে ডেকে রেখি। বেশ মা লক্ষ্মী, মাগো পিতা গো, এই বাসনের ব্যাগটা খুলে দাও। জানি বাবা, জানি ছয়টি সন্তানকে হারিয়ে সব শেষে লক্ষ্মীকে পেয়েছিলাম। তাই তো দুরন্ত ও বড় চেদি তোমার হাতের শব্দ বেড়ে গেছে। কি হয়েছে? আমার চপ্পলা রাজভবনে কোনো কিছুর অভাব নেই। তোমাকে অনেক অনেক শব্দ আমি কিনে দেবো। আমি আপনাকে কেমন করে বোঝাই? আমি তোমার সিঁদুর মুছে ফেলেছি। সিঁদুর সে আর ক টাকা দাম, বাজারে কিনলেই তো পাওয়া যায়। আমি তোকে ভালো সিঁদুর এনে দেবো মা। তুমি বাসনের ডাক্তার একটু তুলে দাও। আমি পারিনি, যে কথা আপনাদেরকে দিয়েছিলাম সেই কথা রাখতে পারিনি। ওই মা মনুষ্যারি কালী নামের দংশনে আমি যাবনের পুত্রকে হারিয়ে ওই
চ্যাংমুড়ি বেদনে কালীর নাও আমার আমার লখাইকে দংশন করেছে। তবে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওই চ্যাংমুড়ি গানে আমার শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেছে। এই তো আমার খুব ভালো হয়েছে। ওই চ্যাংমুড়ি গানের উৎসটা আমার এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমার এই স্বপ্নে ঘোরা সাঁতারি পর্ব কোনোভাবে বাসন করে রাখতে চাই না।
আকাশ বাতাস বিদ্যুতের উপরে চিৎকার করে বলা তুমি তোমার প্রতিদলকে ডাকো আর সারা দিনের বৌমা ঘুমিয়ে পড়েছি। আমি যদি বরদাস্ত করবো না ওই চ্যাংমণি কালীর চেষ্টাকে আমি আমার স্বপ্নে ঘেরাম আমার সাথে পর্বত বছরে রাখবো না ওকে ওকে আমি ট্যাগ ধরে করি যদি আপনার কাছে কিছু চাই আপনি আমাকে দেবেন। দেবো দেবো আমার ধর্ম আমার বড় সত্য এই ছাড়া তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আপনি আমার আলাদা দেবতার নামে দৃশ্য সঙ্গীকার করে শপথ করুন আমি শপথ চাই। আমি আমার শিব সম্বর নামে শপথ করে বলছি আচ্ছা তুমি আমাকে চাইবে আমি তোমাকে নিত্য হস্তে দান করবো। বলো কি চাই যাবে আপনার ওই মোড়া পুত্রকে আমি আমার হাতে করে তুলে দিই আর ওই শাশুড়ি কলা বাগান থেকে একটি কদলিয়ারি ভেলা আমাকে তৈরি করে দিতে দেখো আমি কদলিয়ারি ভেলাই করে আমার স্বামী দেবতাকে নিয়ে ভেসে যাবো যে তাই পাবো দেবতা নাগো আর সেই দেবতা করে দেবতাকে চরণে ধরে আমার এই মোড়া পতি রক্ষা করে নিয়ে আসবো। এই বুঝে তুমি আমাকে হাসালে আমি তো শিশু বিশ্বকর্মাকে নিয়েই বাসর ঘর নির্মাণ করেছিলাম তাহলে তাহলে সে যদি মানবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাহলে তুমি কেমন করে দেবতার ঘরে যাবে? আপনি কি ভুলে গেলেন কথাটা? আমার লোহার এই অস্ত্র গলায় সেদ্ধ করে আপনারা আমাকে এই বাড়িতে তুলমূল করে দিয়ে এসেছিলেন। যেদিন আমার ওই বিবাহ বরণ করতে আমার স্কুলে করেছিল ধ্বংস সেই দিন আমি আমার পুনরায় আমার প্রাণ ফিরিয়ে দিচ্ছিলাম কেন আজ পারবো না? বুঝতে পারছি মা বুঝতে পারছি আর আরো বুঝতে পারছি সাবিত্রী যদি ধর্মরাজকে তর্ক যুদ্ধে পরাজিত করে সত্যভাবকে জমের হাত থেকে ফিরে আনতে পারে তাহলে সেও তো ছিল মাটির মানুষ তুমিও তো মাটির মানুষ তাহলে সাবিত্রী যদি পারে সত্যভাবকে ফিরে আনতে তাহলে তুমি বেহুলা হয়ে কেন পারবে আমার বাসায় ফিরে আনতে?
পারবে মা, পারবে, তুমি পারবে, আমার মন বলছো তুমি পারবে। তোমার এখানে কি এক্ষুনি তোমার বাংলাদেশের ব্যবস্থা করে দিচ্ছি। আমার বৌমার জন্য তুমি কলার বাংলাদেশ তৈরি করে দাও। কোথায় আমার চারুলিয়া বাগান থেকে কয়েকটি কলা গাছ কেটে একটা ক্ষুদ্র বাংলাদেশ বাড়ি তোরা কান্ডে গিয়ে রেখে দে। তারপর আমার খ্যাতি গোষ্ঠী থেকে তুমি বাবুকে কান্ডে দিয়ে আজ এই রহময় বাসে ঘরে আমার শালিকে নিয়ে হারিয়ে ফেলেছি। তাই কি করবো জানো? আজ আমি সত্যি নারী হয়ে থাকি, তবে এই রহময় বাসে ঘরে আমি 4টি পরীক্ষা দিয়ে যাবো। বৌমা, সেই পরীক্ষাগুলো আপনারা স্মরণে রাখবে। বলো ওই যে দেখা যায় শেষধান, যে 4টি পরীক্ষা দিল তার মধ্যে পরীক্ষা যদি আপনার পুত্রকে নিয়ে আমি যতদিন এই বদলে আর ভেলাই করে ভাসবো তাহলে চলি এই বাসনে পাশে করার তৈল প্রদীপ টিপ করে চলবে। আর যদি আপনার এই বড় পুত্রকে দেব সবাই পৌঁছে যাব, সেদিন শ্বেত ধানে অঙ্কুর হবে। আর যেদিন আপনার ওই মরা পুত্রের প্রাণ ফিরে পাবো, সেদিন ওই মরা ফুল গাছে ফলে ফুলে পরিপূর্ণ হবে। আর এই রহময় বাসনের দ্বার আজ আমি বজ্রতলায় বন্ধ করে যাব। এই বজ্রতলা মনি ঋষি পাখি যত সব বল প্রয়োগ করে বজ্রতলা খুলতে পারবে না। আর যেদিন আমার স্বামী দেবতাকে ফিরে আসবো, সেদিন আমার বসেই বজ্রতলা খুলে যাবে। শুনলে সরকা আমার সিজাল ধারে অঙ্কুর গজাবে, মরা শিবর গজে ফুল ফুলবে, আমার এই চম্পরা ভবনে আনন্দের জল হয়ে যাবে, আমাদের কান্নার সাগর কুলে কুলে বেরোনে উঠবে। দেখো এই রঙের শাড়ি, এই অষ্ট অলঙ্কার আমার কপালের শৈল না বাবা। আজ আমাকে সোহাগ সিঁদুর পড়াবে না আমার এই অষ্ট অলঙ্কার তুমি খুলে দাও। আমার এই অলঙ্কার খুলে তুমি আলমারিতে যতন করে রেখে দিও। যেদিন আমার স্বামী কিন্তু ফিরে আসবো, সেদিন তুমি আমাকে আবার দিল। আজ আমার স্মৃতিতে সোহাগ সিঁদুর পরিয়ে দাও। আজ আমার স্বামীকে সেটা আমাকে লাল পাড় শাড়ি পরে ওকে বিধবার বেশি সাজিয়ে দৌড়া ছয় ছয়টি বউ যখন বিধবার বেশি আমার সামনে এসে দাঁড়ায়, তখন আমি সহ্য করতে পারি না। আমি সহ্য করতে পারি বলো? আমি যে এক জনম দুঃখিনী মা, যার ছয়টি পুত্রকে হারিয়ে আমার শেষ সম্বল আমার লক্ষ্মীন্দর, আজ তাকেও হারিয়ে ফেললাম। একমাত্র সেই জানে যে সন্তান হারিয়েছে, একমাত্র সেই জানে যে সন্তান হারানোর কি আর কিছুটা এইবার আমাকে বিদায় দাও। তোমরা কে কোথায় আছো দিয়ে চলো, আর স্বামীকে দিয়ে চলো এই বন্ধুদের ঘাটে। আজ আমি সত্যি বিসর্জন, তোমরা বলো নাও সত্যি বাজাও, আজ আমি সত্যি বিসর্জন। যাই রে সতী
পূজা